বন্ধুরা, তোমাদের মোবাইলের চার্জ কি দ্রুত শেষ হয়ে যায়? রাত্রিবেলা 100% চার্জ করে রেখেছেন, সকালবেলা যখন দেখেন যে 20%-এ নেমে গেছে। এই সমস্ত সমস্যা থেকে কীভাবে মুক্তি পেতে হয় চলে দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম তোমাদের ফোনের সেটিংসে চলে যাবে। সেটিংসে গেলে কিন্তু অনেকগুলো অপশন পাবে, কিছুটা নিচের দিকে গেলে কিন্তু একটা অপশন পাবে যেখানে লেখা রয়েছে গুগল। তো এখানে ক্লিক করবে। ক্লিক করলে কিন্তু তোমার মোবাইলের গুগল আইডিটা শো করবে এবং তারই ঠিক নিচে দেখো অল সার্ভিসেস নামে একটা অপশন রয়েছে, এখানে জাস্ট ক্লিক করে দিবে। ক্লিক করলেই দেখো কিছুটা নিচের দিকে ডিভাইসেস নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবে। ক্লিক করলেই দেখো এখানে কিন্তু অটোমেটিকই কিন্তু সার্চিং চলছে, স্ক্যান চলছে, আর যেই কারণে কিন্তু তোমার মোবাইলের চার্জটা দ্রুত শেষ হয়। অর্থাৎ দেখো লেখা রয়েছে স্ক্যান ফর নিয়ার বাই ডিভাইস, অর্থাৎ এখানে কোনো ডিভাইস স্ক্যান করার জন্য এখানে সার্চিং চলছে। তো এই যে বাটনটা অন করা রয়েছে এটাকে অবশ্যই অফ করে দিবেন। এটা একটা সেটিংস। এরপরে কি করবে, ব্যাকে ফিরে আসবে। ব্যাকে ফিরে এসে এই সেটিংসেরই মধ্যে একদম উপরে দেখো সার্চ সেটিংস অপশন রয়েছে, এখানে এসে সার্চ করবে প্রিন্ট। প্রিন্ট লিখলেই কিন্তু প্রিন্টিং নামে একটা অপশন চলে আসবে, এখানে ক্লিক করবে। আর ক্লিক করতে দেখো এখানেও কিন্তু সার্চিং চলছে, দেখো সার্চিং ফর প্রিন্টার, অর্থাৎ প্রিন্টারের জন্য কিন্তু এখানে সার্চিং অটোমেটিক্যালি চলছে, আর যেই কারণে কিন্তু তোমার মোবাইলের চার্জটা দ্রুত শেষ হয়। এবং এই যে অপশনটা অন করা রয়েছে জাস্ট এটাকে কি করবে, অফ করে দিবে। তো এটা হলো দ্বিতীয় নম্বর সেটিংস। এরপরে ব্যাকে ফিরে আসবে। ব্যাকে ফিরে এসে আবার এই সেটিংসেরই মধ্যে এখানে এসে সার্চ করবে স্ক্যানিং। স্ক্যানিং লিখে সার্চ করলেই দেখো ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ স্ক্যানিং নামে একটা অপশন চলে এসেছে, এখানে জাস্ট ক্লিক করে দিবে। ক্লিক করতেই দেখতে পাচ্ছ এখানেও কিন্তু বটন দুটো অন করা রয়েছে, অর্থাৎ ওয়াইফাইয়ের জন্য ব্লুটুথের জন্য তোমাদের মোবাইলের কিন্তু অটোমেটিক স্ক্যানিং চলে, আর যেই কারণে কিন্তু তোমাদের মোবাইলের চার্জ 100% করে রাখো, সকালবেলা এসে দেখো 20%-এ নেমে গেছে। তো এই সমস্ত অপশনগুলোকে অবশ্যই অফ করে রাখবে, আশা করি তোমাদের মোবাইলের চার্জটা অনেক সেভ হবে। এরপরে আবার ব্যাকে ফিরে এসে সেই সেটিংসেরই মধ্যে দেখতে পাবে নিচের দিকে একটা অপশন রয়েছে যেখানে লেখা রয়েছে ব্যাটারি। তো এই ব্যাটারি অপশনে ক্লিক করবে। ক্লিক করলে কিন্তু এরকম ইন্টারফেস দেখতে পাবে, যেখানে দেখতে পাবে তোমার ব্যাটারিটা ঠিক কোন কোন অ্যাপে বেশি ইউজ হয়েছে বা কখন কখন ইউজ হয়েছে সব কিছু। তো দেখো কর্নারে একটা সেটিংসের আইকন রয়েছে, এখানে ক্লিক করে দিবে। ক্লিক করলেই দেখো এরই মধ্যে কিন্তু ব্যাটারি সেভার নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো প্রথমে কিন্তু ব্যাটারি সেভারের বাটনটা অফ করা রয়েছে, জাস্ট এটাকে অন করে দিবে। অন করলে কিন্তু তোমার মোবাইলে যে ব্যাটারি দ্রুত শেষ হতো সেটা কিন্তু অনেকটা সেভ হবে। তো এটা একটা সেটিংস দেখালাম। আবার ব্যাকে ফিরে আসবে। ব্যাকে ফিরে এলে এই সেটিংসেরই মধ্যে দেখো নোটিফিকেশন নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবে। ক্লিক করলেই কিন্তু দেখো অ্যাপ নোটিফিকেশন নামে একটা অপশন পাবে পরের স্টেপে, এখানে ক্লিক করবে। ক্লিক করলেই কিন্তু তোমার মোবাইলের যতগুলো অ্যাপস রয়েছে এবং যাদের যাদের নোটিফিকেশন আসে তাদের কিন্তু লিস্ট এখানে দেখাবে। তো দেখো প্রত্যেকটা অ্যাপের কিন্তু নোটিফিকেশন অন করা রয়েছে, আর যার কারণে কিন্তু অযথা তোমার মোবাইলে নোটিফিকেশন আসে এবং বারবারই কিন্তু নোটিফিকেশন টোন বাজে, ভাইব্রেট হয়, আর যার কারণে কিন্তু মোবাইলের চার্জ দ্রুত শেষ হয়। এখন যেই সমস্ত অ্যাপস তুমি একদম ইউজ করো না, খুব অপ্রয়োজনীয়, সেই সমস্ত অ্যাপের নোটিফিকেশন তোমাকে বন্ধ করে দিতে হবে। যেমন আমি এটাকে বন্ধ করলাম বা আমি এটাকে বন্ধ করলাম। এরকম যেই সমস্ত অ্যাপসের নোটিফিকেশন তুমি পেতে চাও না বা প্রয়োজন নয় সেগুলোর নোটিফিকেশন তুমি অফ করে দিবে। তো এটা একটা সেটিংস। এরপরে ব্যাকে ফিরে আসবে। ব্যাকে ফিরে আসার পরে তোমার মোবাইলের নোটিফিকেশন বারটাকে উপর থেকে নিচের দিকে নামাবে। নামালেই দেখতে পাবে তোমার মোবাইলের অনেক সময় কিন্তু লোকেশন অপশনটা অন করা থাকে, আর এটা যদি অন করা থাকে তোমার মোবাইলের চার্জ খুব দ্রুত খাবে। তাই অবশ্যই কিন্তু তোমার মোবাইলের নোটিফিকেশন থেকে এই লোকেশন অপশনটাকে অবশ্যই সবসময় অফ করে রাখবে। আরেকটা টিপস বলবো, যদি তুমি মোবাইলের ইন্টারনেট ইউজ করছো না এমন কোনো সময় ফালতু তোমার মোবাইলের ডেটা অন করে রাখলে কিন্তু বিভিন্ন অ্যাপস থেকে মেসেজ আসবে এবং ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেক অ্যাপস ইন্টারনেট ইউজ করবে, যেই কারণে কিন্তু তোমার মোবাইলের চার্জ দ্রুত শেষ হবে। এবং শেষমেশ আরেকটা ইম্পর্টেন্ট সেটিংস দেখাচ্ছি, যেটা হচ্ছে প্লে স্টোরের মধ্যে রয়েছে। প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে গিয়ে কর্নারের এই লোগোতে ক্লিক করবে। ক্লিক করার পরে একদম নিচে চলে যাবে, নিচে গিয়ে সেটিংসের অপশনে ক্লিক করবে। ক্লিক করার পরে নেটওয়ার্ক প্রেফারেন্স অপশনে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো একদম নিচের দিকে অটো আপডেট অ্যাপস নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে একদম ডোন্ট অটো আপডেট অ্যাপস এই অপশনটাকে সিলেক্ট করবে, কারণ তোমরা যদি এই ওয়াইফাই বা মোবাইল ডাটা অপশন চুজ করে রাখো তাহলে কিন্তু ইন্টারনেট অন করার সাথে সাথেই কিন্তু অটোমেটিকই কিন্তু তোমার মোবাইলের যে সমস্ত অ্যাপসগুলো রয়েছে এই সমস্ত অ্যাপসগুলো কিন্তু অটোমেটিকই কিন্তু প্লে স্টোর থেকে আপডেট হতে থাকবে, তুমি কিন্তু বুঝতে পারবে না, আর তাতেই কিন্তু তোমার মোবাইলের চার্জ হঠাৎ করে ডাউন হয়ে যাবে। আর এই কয়েকটা সেটিংস যদি তুমি ঠিকঠাকভাবে করতে পারো তাহলে দেখবে তোমার মোবাইলের চার্জ আগে থেকে অনেক তুলনামূলকভাবে কম খরচ হচ্ছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো আজকের এই ভিডিওটা। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে।